আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম খুব সহজ এবং মজাদার সুস্বাদু একটি রেসিপি নিয়ে, বিরিয়ানি। মায়ের হাতের বিরিয়ানি। এখানে আমি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম সাথে কিছুটা জয়ত্রী নিয়ে নিয়েছি। ভালোভাবে এখন ব্লেন্ড করে নিব। 2.5 কেজি মাংস নিয়েছি। এটির ভিতরে এখন ব্লেন্ড করা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো টক দই। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। আরও দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা গুঁড়া। এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ জিরা গুঁড়া। এক চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 3-4 টুকরো দারচিনি, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম 5-6টা থেতো করা এলাচ। ছয় সাতটা লং। আরও দিয়ে দিলাম কতগুলো গোলমরিচ। দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা 2 চামচ। এবার সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কোনো এক্সট্রা পানি দিব না। এখন 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিব। কড়াইতে তেল দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই পর্যায়ে আমরা ভালোভাবে তেলটাকে ঝরিয়ে অন্য একটা বাটিতে উঠিয়ে নেব। এরপরে ওই তেলের ভিতরেই আমরা দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এবং এটাতে কোনো আলাদা পানিও দিব না। এ পর্যায়ে আমরা ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। আর আমরা কিন্তু আলাদাভাবে কোনো পানি দিইনি, এটা টক দইয়ের পানিটাই এবং মাংস থেকে যে পানি ছেড়েছে সে পানিটাই। এই পর্যায়ে ঢাকনা দিয়ে এটিকে কিছুক্ষণের জন্য ঢেকে দিই। এ পর্যায়ে মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এটি এভাবেই রেখে দিব। আরেকটি পাতিলে কিছুটা তেল এবং সামান্য পরিমাণের 2-3টা পেঁয়াজ কুচি দিয়েছি এবং পোলাওয়ের চাল দিয়ে দিলাম 1.5 কেজি।
চালটাকে খুব ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। চালটিকে ভালোভাবে অনবরত নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এবার চালটি ভালোভাবে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে চালটিকে আধ ফোঁটা করে নিব। পোলাওটি কিন্তু ভালোভাবে হয়ে এসেছে। এই পর্যায়ে কষানো মাংসটিকে আমরা অ্যাড করে দিব। মাংসটি অ্যাড করার পরে আমরা ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো আমরা একসাথে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ খাঁটি ঘি। এবার ঘিটা দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ বিরিয়ানি। এবার এটাকে কিছুক্ষণ দমে রাখার পর পরিবেশন করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, পরিবেশন করেছি। খেতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল, দেখতেও মাশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।